দুর্গাপুরে আবার মেলা, শ্রী শ্রী রাড়েশ্বর শিবের মেলা। শিবের মেলা শুরু হয়ে গেল এবং আপনাদেরকে আজকে মেলাটা দেখাবো। মন্দিরে যাব, শিবতলা মন্দিরে শিব দর্শন করাবো। শিবতলা কে না জানে। আমি আজকে আবার একটা লাইভে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন bengal.com। তো আমরা একদম সোজা যাব, একদম সোজা মন্দির। আপনারা জানেন বহু পুরনো শিবতলার রাড়েশ্বর মন্দির, এবং এই রাড়েশ্বর মন্দির থেকে মানে এখানে আসেন বহু দূর দূর থেকে প্রচুর মানুষ, সেটা শিবরাত্রি হোক বা নর্মাল এরকম অন্য সময়ে হোক। তো এখানে কিন্তু আসেন বহু দূর থেকে অনেক মানুষ। চলুন আমরা ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করি। এবং মেলাটা কিন্তু শুরু হয়ে গেল রাড়েশ্বর শিবতলা মন্দিরের এখানেই। তো আমরা সোজা গিয়ে মেলা আগে দর্শন করি ঠাকুরের, এবং তার সাথে মেলাটা দেখাবো আপনাদেরকে। মেলাটা কি বসেছে বা কি কি দোকান এসেছে মোটামুটি জানতে পারবেন। একটু শেয়ার করুন। এই দেখুন রাস্তার পাশেই মেলা, অলরেডি দোকানগুলো, যদিও এখন দুপুর বেলা, কিন্তু মেলা তো আজকে সন্ধ্যেবেলা এলেই আপনারা জমজমাট একটা মেলা পেয়ে যাবেন। চলুন সোজা যাব এবং দেখিয়ে দেব রাড়েশ্বর শিব মন্দির। মেলার দোকানগুলো প্রায় সবই ওপেন হয়ে গেছে, সেজে উঠেছে। যদিও এখন দুপুরবেলা বলে কিছু কিছু তাবু একেবারে বন্ধ দেখতে পাচ্ছেন। তবে আজকে যদি সন্ধ্যাবেলা আপনারা আসেন তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন মেলাতে, বা বিকেলের পরে চলে আসুন। মেলাটা শুরু হয়ে গেছে সেটা আপডেট দেবার জন্যই কিন্তু আজকে আসা, এবং তার সাথে সাথে ঠাকুর দর্শন করা। আসলে যখনই আমরা আসি এই জায়গাটা এত সুন্দর লাগে, এবং দিনের বেলা আমার মনে হয় বেশি সুন্দর লাগে চারিদিকের জায়গাটা, এবং সেই জন্যই আসা দিনের বেলা। যারা দেখছেন একটু শেয়ার করবেন। bengal.com আজকে লাইভটা অবশ্যই একটু শেয়ার করে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে ভালো হয়। কারণ রাড়েশ্বর শিব মন্দির কে না চেনে, এবং এখানকার মেলাটা সকলেরই ইচ্ছে থাকে যে আসবো। তো যখন মেলা হয় অনেকেই হয়তো জানতে পারেন না, এবং সেটার জন্যই কিন্তু আজকের এই লাইভে জানিয়ে দেওয়া সকলকে। এই দেখুন সমস্ত রকমই দোকান আছে ঠিক মন্দিরের সামনে, একদম বিভিন্ন রকমের জিলিপি থেকে শুরু করে বিভিন্ন মিষ্টির প্রচুর সম্ভার আছে এখানে। আর বাঁ দিকেও তাই, মিষ্টির দোকান প্রচুর আছে দেখতে পাচ্ছি পরপর। তারপরে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দর্শন করি মহাদেবের। এই দেখুন বহু পুরনো সেই শিবের মন্দির, রাড়েশ্বর শিবের মন্দির। এবং এই মন্দির কিন্তু ইতিহাসে একটা আলাদা জায়গা আছে। আপনারা জানেন, অনেকেই কমেন্টস করছেন। এই তো আমার কি রূপগঞ্জে বাড়ি, কমেন্টস করছেন সৌমেন ঘোষ। আচ্ছা, তুমি এসেছো। আচ্ছা, চলুন আরও অনেক কিছু দেখানোর আছে, কারণ আজকে থেকে মেলা তো আগের দিন থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজকে আপনাদেরকে দিনের বেলায় মেলার চারদিকটা কেমনভাবে বসছে মেলাটা, এবং তার সাথে এই মন্দির ঠাকুর দর্শন করানোর জন্যই আজকে এই সময়ে আসা। চলুন আজকে একদম মন্দিরের সামনে গিয়ে দেখিয়ে দিই, মহাদেবের দর্শন করি। আর এই শিব মন্দিরে কারা কারা আসেন, কারা এসেছেন তারাও কিন্তু কমেন্টসে জানাবেন, তাহলে ভালো হয়। এই মন্দির বহু প্রাচীন এই মন্দির রাড়েশ্বর শিব মন্দির দেখতে পাচ্ছেন। একদম মন্দিরের সামনে আছি, এবং এই মন্দির যে পুরনো সেটা দেখেই বুঝতে পারছেন বহু পুরনো। চারদিকের যে ইট পাথর থেকে শুরু করে মন্দিরটা কিভাবে বানানো হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন, এবং এই বহু পুরনো দিনের সে একটা ছাপ রেখেই গেছে। গাছপালায় ভর্তি। অনেকেই কমেন্টস করছেন। সুস্মিতা ভট্টাচার্য বলছেন, দাদা কি রাতে লাইভ করুন? রাতে? হ্যাঁ, রাতে আসলে আমরা অনেকটাই রাতে আসবো, কিন্তু আমরা থাকবো না। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই দিনের বেলা আরও দেখাচ্ছি, কারণ দিনের বেলা এখানকার যে চারিদিকের পরিবেশটা এত সুন্দর দেখতে লাগে, রাতে এতটা কিন্তু বোঝা যায় না, কারণ চারিদিকের এত গাছগাছালি, এত সুন্দর চারিদিকের পরিবেশটা। আমার মনে হয় এটা দিনের বেলা বেশি ভালো লাগে। এবং মন্দিরের সামনেই একদম মেলাটাও বসেছে, মেলাটাও দেখানো যাবে। মন্দিরটা কিন্তু অসাধারণ। কমেন্টস করুন সকলে, একটু শেয়ারও করবেন, কারণ শিবতলার মন্দিরের সম্পর্কে আমার মনে হয় সবাই জানেন, এবং বহু দূর দূর থেকে সকলে আসেন। বিশেষ করে শিবরাত্রিতে তো লাইন পাওয়া যায় না, এতটাই ভিড় হয়। এই দেখুন সামনেই মহাদেব। আমরা চলে যাচ্ছি একদম ভেতরে। বহু পুরনো শিবলিঙ্গ, বহু পুরনো দিনের মন্দির। এই দেখুন একদম সামনে চলে যাচ্ছি, কারণ এখন ফাঁকা বলে আপনাদেরকে ভালোভাবে দর্শনও করাতে পারবো, দেখাতে পারবো আর কি লাইভের মাধ্যমে মহাদেবকে। অন্য সময় যা ভিড় থাকে দুপুরবেলাটাই এই জন্যই আরও ভালো হলো, আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি একেবারে সামনে থেকে। মহাদেবের দর্শন করে নিতে পারছেন, কারণ বহু দূর থেকে যেহেতু অনেক দর্শনার্থী আসেন, সেই জন্য এই একদম ভেতরে প্রবেশ করাটাও বেশ অসুবিধার হয়ে যায় বেশ এই গেট দিয়ে ঢুকে। এবং আমার মনে হয় এই ফাঁকা সময়ে আসতে পেরে আপনাদের সকলকে ভালো করে দেখাতে পারছি, সেই জন্যই দুপুরে আসা। এই জন্য যারা দেখছেন একটু শেয়ার করবেন, এবং শিবতলা মন্দিরের সম্পর্কে আশা করছি
আশা করছি সকলেই জানেন, এবং এটা হচ্ছে একদম আড়া শিবতলা, কে না জানেন। সকলে একটু কমেন্টস করবেন মেলাটার আপডেট দেওয়ার জন্য আশা এবং আশা করছি সকলেই শেয়ার করবেন। কমেন্টস তো অনেকেই করছেন, দাদা আমার একটা কি ছোট চায়ের দোকান আছে, একটু ফোন করে নেবে ফোন নাম্বার দেওয়া আছে একদম আমাদের পেজে। একদম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, সামনে এসে দেখিয়ে দিতে পারছি ঠাকুর মহাদেবের দর্শন করে নিন। বহু পুরনো এবং বেশ জাগ্রত শিব মন্দির, এবং এই শিব মন্দিরের নাম কিন্তু ইতিহাসে আছে। তো আপনারা জানেন যে এই শিব মন্দির কতটা পুরনো, কবে স্টার্ট হয়ে গেছে মেলা। কমেন্টস করছেন, এটা হচ্ছে শাকনিক চ্যাটার্জি। রাজ বার্নওয়াল বলছেন, দাদা আমার একটা ছোট চায়ের দোকান আছে। বাকিরা একটু কমেন্টস করুন, আমি ফোন করে নিতে বলবো অবশ্যই যারা চাইছো। আচ্ছা, আমি একটু সামনের দিকে, এবারে মন্দিরের সামনের দিকটা দেখিয়ে দিই। অসাধারণ পরিবেশ, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই দেখুন চারদিকে এত পুরনো সব গাছগাছালিতে ভরা, এবং মন্দিরের সামনেটা খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, ফুলের মালা লাগানো আছে। এই দেখুন, অসাধারণ পুরো মন্দিরটাই খুব সুন্দর। পূজা মুখার্জি বলছি, কবে স্টার্ট হলো? এটা কালকে হয়ে গেছে মেলা শুরু, এবং কতদিন থাকবে সমস্ত আপডেট দেবো আপনাদের সবাইকে। চারিদিকের মন্দিরের যে পরিবেশটা সেটা দেখুন। আমি চারিদিকে মন্দিরটা একটু ঘুরে দেখাতে চাই সবাইকে, কারণ এত সুন্দর মন্দির না, বহু পুরনো দিনের মন্দির তো শিবতলা মন্দির, এবং এই চারপাশে এত পুরনো দিনের সব গাছগাছালি, পেছনটা প্রায় জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, এবং জায়গাটায় এসেই যেন একটা আলাদা রকম লাগে। আর যারা দেখছেন আপনারা নিশ্চয়ই অনেকেই এসেছেন। রূপা চ্যাটার্জি কমেন্টস করছেন, আমি কালীনগর থেকে। আচ্ছা, বাকিরাও যারা দেখছেন একটু শেয়ার করুন কেমন লাগছে আজকের লাইভটা। আশা করছি ভালো লাগছে। শিবতলা মন্দিরের সামনে আবার মেলা শুরু হয়ে গেল, এবং এটা মাকুড়ি সপ্তমী, তাই তো? মাকুড়ি সপ্তমী এর জন্যই কিন্তু এই মেলাটা হচ্ছে, এবং এই মেলাটা কতদিন থাকবে আমি গিয়ে জিজ্ঞেস করে আপনাদেরকে জানাচ্ছি। মেলাতে নিশ্চয়ই আসবেন আপনারা। এই শিবতলার মন্দিরের সামনে যে মেলাটা হয় বেশ সুন্দর হয়, প্রত্যেক বছরই মেলা হয়, এবং এখন এই সময় আবার একটা মেলা হচ্ছে, বেশ ভালোই লাগবে। আর এই যে মন্দিরটা বহু পুরনো, কত দিনের সেই মন্দির। এই মন্দিরে আসেন দূর দূর থেকে প্রচুর দর্শনার্থী। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন। আশা করছি bengal.com-এর লাইভগুলো আপনাদের ভীষণ ভালো লাগে, আপনারা সবাই ভালোবাসেন, এবং আজকের লাইভটা নিশ্চয়ই অনেক শেয়ার হবে, প্লিজ করুন। আর মেলাটার দিকে যাই, এবং মেলাটা গিয়ে দেখি যে দোকানগুলো, কতগুলো দোকান বসেছে, কি দোকান খোলা আছে। এখন যদিও দুপুরবেলা, সবগুলো তো খোলা থাকবে না, কিন্তু নিশ্চয়ই কিছুটা দেখাতে পারবো যে কীরকম দোকান এসেছে, কীভাবে কতটা জায়গার ওপর মেলাটা বসেছে। চলুন সামনের দিকে যাই, দেখিয়ে দিই। কমেন্টস করতে থাকুন একটু প্লিজ, শেয়ার সবাই করবেন, এবং যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি আজকের মেলাটা, সেটার জন্যই তো আজকে লাইভটা করা, এবং সেটার জন্য একটু শেয়ার করে দেবেন আপনার ফেসবুক থেকে। মন্দিরের পাশে ঠিক বেদি আছে, দেখুন বেদিতে মহাদেব এবং অনেক ঠাকুর, এখানেও কিন্তু পুজো হয়। ঠিক পাশেই বেদিটা। কদিন থাকবে বলুন না, নিশ্চয়ই আমি বলছি গিয়ে। আচ্ছা, পানাগড় থেকেও দেখছেন, কমেন্টস করছেন সুমন নন্দী। আচ্ছা, থ্যাংক ইউ। যারা দেখছেন কোথা থেকে দেখছেন এভাবেই কমেন্টসে জানান। এখান থেকে চারিদিকের ভিউটা দেখাবো। ওই যে সামনের দিকে বসেছে মেলা বসে গেছে, এবং অনেক দোকান এসেছে, অনেক বেশ ভালো মতো দোকানটা বসেছে, মানে মেলাটা বসেছে। রাস্তার দুপাশে অনেক দোকান। একটু এখান থেকে একটু চারদিকের পরিবেশটা দেখিয়ে দিই, তারপর আমরা যাব মেলার দিকে। মন্দিরটা দেখুন আরেকবার, যারা পরে জয়েন করলেন, কি অসাধারণ লাগছে এখান থেকে। শ্রী শ্রী রারেশ্বর শিব মন্দির। চলুন, এই যে সামনে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন শুরু হয়েছে যেখান থেকে, মানে মন্দিরের সামনেই বলছি, দুপাশেই আর কি, রাস্তার ঠিক দুপাশেই দোকান, আর খুব সুন্দরভাবে বসেছে। চলুন আগে আমরা মন্দিরের ঠিক ঢোকার দিক থেকে ডান দিকে আমরা সোজা যাচ্ছি, এবং দেখিয়ে দিচ্ছি এইদিকে কি কি দোকান বসেছে।
এই দেখুন এখানে বাদাম থেকে শুরু করে বিভিন্ন রকম নিমকি খাজা গজার দোকান পরপর বসে আছে এবং যেগুলো দেখছেন একটু শেয়ার করবেন যারা দেখছেন আর কি। আর আজকের মেলাটা কদিন থাকবে মেলাটা? 6-7 দিন থাকবে, নির্দিষ্ট কোনো ডেট নেই, মানে কত তারিখ অবধি? ভাঙা মেলা থাকে 2 দিন, মেলা আজকে 2 দিন, আরো 3 দিন থাকবে। তার মানে হচ্ছে তোমার আজকে শনি, রবি, সোম, মঙ্গলবার এমনি কমিটি মেলা শেষ হয়ে যাবে, তারপরে আরো 2 দিন থাকবে। আচ্ছা, মানে মঙ্গলবার অবধি মেলা ভালো রকম ভাবে থাকবে সেটা জানতে পারছি, তারপরে ভাঙা মেলা থাকবে। যারা জিজ্ঞেস করছেন যে কতদিন থাকবে তাদের জন্য। আচ্ছা চলুন, এদিকে দোকানগুলো তো সব অবশ্যই বন্ধ এখন দুপুরবেলা স্বাভাবিকভাবে, কারণ আমরা যা মেলা বসেছে সেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। কিন্তু হ্যাঁ, এখন তো সব দোকানগুলো খোলা থাকবে না দুপুরে, তবে আপনারা বিকেল থেকে আসুন, সমস্ত দোকান আস্তে আস্তে ওপেন হয়ে যাবে এবং সন্ধ্যেবেলায় তো পুরো মেলা আপনারা দারুণভাবে ঘুরতে পাবেন। আর এখানে দেখুন কি কি এসেছে, এই এখানে বিভিন্ন একদম যে কটা দোকান খোলা আছে সেগুলোই দেখিয়ে দিই। জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন সাংসারিক জিনিসপত্র আছে অবশ্যই। আর সামনে না আমি অনেক মাটির প্রচুর মূর্তি দেখতে পাচ্ছি, তো আমরা ওখানে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীরকম কি মূর্তি আছে, একটু দেখুন এবং শেয়ার করবেন যারা bengal.com এর লাইভটা দেখছেন। এবং শিবতলার মন্দিরের সামনে যে মেলাটা হয়েছে সেটা সকলকে জানিয়ে দিন আপনারাও একটু শেয়ার করে। নমস্কার, থ্যাংক ইউ। bengal.com, থ্যাংক ইউ। এই দেখুন একদম মাটির প্রচুর জিনিস। কোথা থেকে এগুলো এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? কলকাতার দত্তপুকুর থেকে। এবং মাটির প্রচুর জিনিস। ওখানে কোথাকার জিনিস? সব ওখানকারই তৈরি? বাঁকুড়ার পোড়ামাটির জিনিস বিখ্যাত আমরা জানি। সেই পোড়ামাটির জিনিস আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে পরপর আছে এবং সত্যি সুন্দর। বিভিন্ন শিবের মূর্তিও আছে সামনে। শিবতলার রাজেশ্বর মেলাতে শিবের মূর্তিও দেখুন কত সুন্দর। এগুলো পোড়ামাটির, এটাও তো তাই না? এগুলো পোড়ামাটির এবং খুব সুন্দর রং করে, দারুণ ফিনিশিং, কিন্তু কাজগুলো অসাধারণ। এবং এগুলো সবই আপনারা এখানে মেলাতে পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রকমের ফুলদানি থেকে শুরু করে এখানে কিন্তু শিল্পী নিচে দেখছি রঙও করছেন, বানাচ্ছেন, নিজের হাতে তৈরি করছেন এই সমস্ত জিনিস এবং মানে পালিশ করছেন, রং করছেন। এরকম প্রচুর জিনিস আছে যেগুলো বাঁকুড়ার বা বিষ্ণুপুরের যে আমরা জানি টেরাকোটার কাজ, পোড়ামাটির জিনিস বিখ্যাত। আমরা সরাসরি আপনাদেরকে বিষ্ণুপুর থেকেও দেখিয়েছিলাম bengal.com থেকে। এবং আজকে দেখতে পাচ্ছেন শিবতলার ঠিক রাড়েশ্বর মন্দিরের মেলায় কিন্তু এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন, আসুন, দেখুন, সকলে শেয়ার করবেন। অনেকেই আছেন, অনেকেই কমেন্টস করছেন। কদিন থাকবে মেলাটা? এখনো 5 দিন থাকবে। যারা বলছেন কদিন থাকবে মেলা থাকবে 5 দিন। এখনো কমেন্টস করছেন সুমন নন্দী, থাকবে মেলা এখনো 5 দিন। তো আসুন এবং মেলাতে কেনাকাটা করুন, দারুণ জিনিস আছে। অবশ্যই বিকেলে বা সন্ধ্যে এলে সমস্ত দোকান খোলা থাকবে, তখন আপনারা সব কেনাকাটা করতে পারেন। তবে যেগুলো খোলা আছে এখন, যেগুলো এখন ওপেন আছে, যেগুলো দেখিয়ে দিতে পারছি, দেখুন পরপর এখানেও কিন্তু অনেক পোড়া মাটির জিনিস, বিভিন্ন রকমের মূর্তি আছে। এবং মা দুর্গার মুখ থেকে শুরু করে ওখানে গণেশ এবং শিবের মূর্তি, বিভিন্ন রকম লাফিং বুদ্ধ থেকে শুরু করে সমস্ত রকম যেগুলো পোড়া মাটির বিখ্যাত জিনিস, সেগুলো সবই এখানে আছে, টেরাকোটার জিনিস। কমেন্টস অনেকেই করছেন, থ্যাংক ইউ। সন্তোষ মেকওভার, আচ্ছা সরিতাস মেকওভার বলছেন ফুলদানির দাম কত? এই ফুলদানিগুলো কিরকম দাম আছে? 450 টাকা। যে বড় ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 450 টাকা দাম। 450 টাকা দাম আছে এবং বিভিন্ন দামের। এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসেই পাবেন। এখানে দেখতে পাচ্ছি আমি প্রচুর জিনিস আছে। আর সামনে যে শকুন্তলার যে মূর্তিটা আছে ওটা কিরকম দাম আছে? 1600 টাকা। সামনে ওই শকুন্তলার মূর্তিটা দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। দাম বলছেন 1600 টাকা। তো বিভিন্ন দামের আছে, ছোট বড় নানান রকমের শোপিস আছে সাজানোর জন্য, দারুণ মূর্তি আছে এবং খুব সুন্দর কাজ, শিল্পীদের এত সুন্দর হাতের কাজ। এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক এই মেলায়, দুর্গাপুরের রাড়েশ্বর শিবতলার যে মেলাটা বসেছে। মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে, কালকে থেকে শুরু হয়েছে না মেলাটা? কালকে থেকে শুরু হয়েছে এবং এখনও 5 দিন থাকবে মেলাটা। তো আগামী 5 দিনের মধ্যে অবশ্যই আজকেই চলে আসুন যাদের সম্ভব হবে। আজকে শনিবার, এমনিতেই উইকেন্ড। তো এবারে আপনারা মেলা ঘুরুন এবং এনজয় করুন। এবং এরকম একটা সময় উইকেন্ডে আপনারা মেলাটা পেয়ে যাচ্ছেন, বেশ ভালো রকম একটা মেলা দুর্গাপুরে। এবং শিব কেমন আছো বলছেন শ্যামাজ বেগমের? ভালো আছি একদম। সঞ্জু দিবর বলছেন দাদা এটা কোথায় বলো না? এটা হচ্ছে দুর্গাপুরের শিবতলা, মানে NSHM কলেজের সামনে শিবতলা মন্দির আছে না, সেই শিবতলা শিব মন্দির, যেখানে অনেক মানুষ আসে বহু দূর থেকে। অনেকে শিবের মাথায় জল ঢালতে আসে, ঠাকুর দর্শন করতে আসে। বহু পুরনো শিব মন্দির, সেই রাড়েশ্বর শিব মন্দির, বহু প্রাচীন। এই যে মন্দিরটা এখান থেকে এখনো দেখা যাচ্ছে, ঠিক মন্দিরের সামনেই হচ্ছে মেলাটা। এবং গাছগাছালিতে ভরা পরিবেশ তো অসাধারণ। অনেকেই আসেন আপনারা।
যারা দেখছেন সকলে এইভাবে কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে। এরকম প্রচুর প্রচুর দোকান আছে। এখানে দেখলেন যে মাটির পোড়া মাটির জিনিস আছে এবং তার সাথে সাথে সামনে দেখিয়ে যে আর কোন কোনগুলো খোলা আছে। তবে অনেক দোকান বসেছে। তবে এখন যেহেতু স্বাভাবিক, আবার বলছি দুপুরবেলা বলে অনেকগুলো দোকান এখন জাস্ট ঝাপটা নামানো আছে, কিন্তু সব দোকানগুলো কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আপনারা আজকে এসেও সমস্ত দেখতে পাবেন, মেলাতে এসে সমস্ত ঘুরতে পারবেন। তো আজকে জাস্ট আমরা যেহেতু সন্ধেবেলায় আমরা একটু আসতে পারবো না, তার জন্য আজকে একটু আগে থেকে এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপডেটটা দেওয়ার ছিল আপনাদেরকে। আর সন্ধেবেলা আসতে পারলে নিশ্চয়ই আপনাদেরকে আরও পুরোটা দেখাতে পারতাম। তবে এখন আমি যতটা খোলা আছে সেটাই দেখাই, কারণ আমাদের সন্ধেবেলা একটা বিশেষ কাজ আছে আর কি। আর এখানে এই দেখুন অনেক ফাড়ের পুতুল থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলনার দোকান আছে এবং এই দোকানগুলো এখন খোলা আছে কিন্তু বেশ কিছু। এই তো তনুশ্রী ঘোষ বলছেন সরস্বতী পুজোর পর বসে মেলাটা, আমি যাই, খুব সুন্দর, একদম একদম খুব সুন্দর মেলা, ঠিকই বলেছেন। রাড়েশ্বর শিব মন্দিরেই হচ্ছে একদম সামনেই মেলাটা। এই দেখুন মেলার যে কয়েকটা দোকান বসেছে আমরা একটু সেগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। মানে আজ খোলা আছে, দোকান তো অনেক বসেছে, যেগুলো খোলা আছে সেগুলো দেখিয়ে দিই। কাপপ্লেট থেকে শুরু করে এগুলো নানান রকমের পুতুল খেলনা এই সমস্ত কিছু আছে এবং এই দোকানগুলো একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে। বুঝতেই পারছেন এই মেলাতে সমস্ত রকম জিনিসই আছে এবং পাওয়া যায়। বেশ আনন্দ হবে যদি আপনারা এই মেলাতে আসেন, ঘোরেন এবং ঠাকুর দর্শন করে তারপরে মেলাও দর্শন করতে পারবেন। তার জন্য একটু বিকেল চলে আসুন, তাহলে ভালো হবে। তাহলে চারিদিকের পরিবেশটা আরও আমার মনে হয় দিনের বেলা না, আমি ওই জন্য আরও বেশি করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ চারিদিকে একটা সুন্দর মনোরম যে পরিবেশ গাছগাছালিতে ভরা সেই জায়গাটা দেখাতে পারছি আর কি। এটা তো রাত্রেবেলায় এতটাও পরিষ্কারভাবে বোঝাতে পারবো না লাইট থাকলেও, তো সেটার জন্য আমার মনে হয় দিনের বেলাটা আর একটু ভালোই হয়। তবে হ্যাঁ, বিকেলে এলে খুব ভালো হতো, কিন্তু বিকেলে আমরা আসতে পারবো না বলে। এই যে রাস্তাটা বুঝতেই পারছেন, এই যে এখানে কিন্তু সেই বাঙালির বিখ্যাত দইওয়ালা মানে মিঠুন রয়, তার দোকানও আছে দেখতে পাচ্ছি। তো সব খুলে যাবে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন ঠিক রাস্তার পাশে, মানে ঢোকার মুখেই আছে। আর এই যে এই রাস্তা দিয়ে সোজা ঢোকে NSHM কলেজের পাশের যে রাস্তাটা, ঠিক এই দিক দিয়ে আপনারা সেই দইওয়ালার দোকানও পেয়ে যাচ্ছেন। এই তো মিঠুন চলে এসেছে। কখন থেকে কখন খুলছে, কটায় ওপেন হচ্ছে? 3-4 পেয়ে যাবে দই এখানে, একদম নবদ্বীপ এবং গঙ্গারামপুরের দই, বিখ্যাত দই পেয়ে যাবেন এইখানেই রাস্তার পাশেই, মন্দিরের ঠিক সামনে। ভালো জায়গায় আছে দোকানটা, সবার চিনতে সুবিধা হবে। তো এনেছো তো সব দই? হ্যাঁ, সব রকম দই আছে, একদম মিষ্টিতে সব রকমেরই আছে। সবাই ভালো করে বলছি যে ভালো হয়েছে, এখানে এসেছি। একদম মিঠুনকে তো সব জায়গায় দেখাই যায়, সব মেলাতে প্রায়। একদম। আর এরপর থেকেও মানে আমার এই দোকানটা তো এই মেলাতে যে কদিন আছেই, তারপর থেকে আমি আমার দই এই গঙ্গারামপুর বলো, নবদ্বীপ বলো, আর হরিশপুরের ঝুড়ির দই বলো, এটা এখানে এই কাকুর কাছে পাওয়া যাবে। মানে আমাদের এই দোকানটা এখানে, মানে তোমারই দই পাওয়া যাবে এখানে, পাওয়া যাবে নাকি? তোমারই দোকান? হ্যাঁ, তোমারই দোকান এখানে করবো, এখানে করবে। আচ্ছা, তো মিঠুন কিন্তু নতুন দোকানও করছে একদম শিবতলার ঠিক মন্দিরের সামনে, ভালো জায়গায় একদম ঠাকুরের সামনে বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো বাঙালির বিখ্যাত দই অবশ্যই খাবেন, এসে মেলাও ঘুরুন, ঠাকুর দর্শন করুন, দই খান। আচ্ছা চলুন আমি একটু এই দিকটা এবারে দেখিয়ে দিই, কারণ এদিকেও বেশ দোকানগুলো আরো বসেছে পরপর। এখানে ট্যাটু, এই দেখুন ট্যাটু থেকে শুরু করে মানে সমস্ত কিছু বসবে, মানে সব তো এখন খোলা নেই স্বাভাবিকভাবেই। আর এই যে এখানে কিন্তু পরপর দোকানগুলো সব দেখিয়ে দিই, একদম 15 টাকা 20 টাকার দোকান থেকে শুরু করে আচার পাপড়ের দোকান সবই এই দিকটাতে আছে। হ্যাঁ, মানে ঢোকার মুখেই বাঁ দিকে আছে। আচ্ছা, এই গ্রাউন্ডটা দেখুন। আচ্ছা আমি একটু এদিকটা দেখিয়ে দিই, মঞ্চ হয়েছে এখানে, মঞ্চে বেশ অনেক প্রোগ্রাম হয়, মানে লোকগীতি থেকে শুরু করে বাউল কীর্তন এরকম অনেক ধরনের প্রোগ্রাম এখানে হয়। এই দেখুন মাকুড়ি সপ্তমী উপলক্ষে শ্রী শ্রী রাড়েশ্বর শিবের মেলা, মাকুড়ি সপ্তমী উপলক্ষে কিন্তু মেলাটা হচ্ছে। এই মেলাটা এখনো 5 দিন থাকবে, শুরু হয়েছে কালকে থেকে। এবং এই দেখুন পরিচালনায় মলানদিঘি গ্রাম পঞ্চায়েত, ব্যবস্থাপনায় রাড়েশ্বর ওয়েলফেয়ার সোসাইটি, রাড়া শিবতলা, কেনা জানে জায়গাটা। এবং এখানে সামনে মঞ্চটা আছে, একটা পার্মানেন্ট মঞ্চ, এখানে দারুণ প্রোগ্রাম হয়। চলুন একটু এদিকে দেখিয়ে দিই আর কি দোকানগুলো খোলা আছে, চারদিকটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা শেষ করবো। কারণ রাড়েশ্বর শিব মন্দিরের সামনের মেলাটা আপডেট দেওয়ার ছিল, আপনাদেরকে দেখানোর ছিল, সেই জন্যই। এই দেখুন এখানে লোহার বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে একদম বাড়িতে ব্যবহার করার সাংসারিক জিনিসপত্র যেগুলো হয়, মানে লোহার কড়াই থেকে শুরু করে খুন্তি হাতা সমস্ত কিছু এখানে পাওয়া যায় এবং সব পাওয়া যাচ্ছে। এই দেখুন পরপর এই দোকানগুলো কিন্তু সেগুলো বসেছে। হ্যাঁ, ঠিক মেলাতে ঢোকার বাঁ দিকে আর কি, রাস্তার বাঁ দিকেই পড়বে, সোজা চলে এলে এই দোকানগুলো পরপর পড়বে।
অনেকেই কমেন্টস করছেন মেলাটা কোথায় হয়েছে, তো সুস্মিতা শান্ত বলছেন একদম দুর্গাপুর রাড়েশ্বর শিব মন্দির, একদম মানে যেটা এনএসএইচএম কলেজের ঠিক সামনে রাড়েশ্বর শিব মন্দির। বহু পুরনো, সকলেই জানেন যারা দুর্গাপুরে থাকেন বা দুর্গাপুরের সাথে যাদের যোগাযোগ আছে, কারণ একদম একটা ঐতিহাসিক স্থান রাড়েশ্বর শিব মন্দির। এবং সেই শিব মন্দিরের সামনেই মাকুড়ি সপ্তমী উপলক্ষে এই মেলাটা হচ্ছে, শুরু হয়েছে কালকে থেকে, তাই তো? কালকে থেকে শুরু হয়েছে। কদিন থাকবে? 5 দিন এখনো 5-6 দিন থাকবে মেলাটা। তো এই যে সামনে কি কি দোকান বসেছে দেখতেই পাচ্ছেন। তবে বিকেলের দিক থেকে আসবেন, এলে আপনারা পুরো মেলাটা এনজয় করতে পারবেন এবং দোকানগুলো মোটামুটি যেগুলো খোলা আছে সেগুলো দেখিয়ে দিতে পারছি। আর যেহেতু বিকেলের বেলা, আবার বললাম বিকেলের পর সন্ধ্যে থেকে আমরা থাকবো না, সেই জন্যই একটু তাড়াতাড়ি এসে আপনাদেরকে মানে মেলার আপডেটটা দেওয়ার জন্য এলাম, যাতে দোকান মানে বসেছে আপনারা জানতে পারেন এবং আসতে পারেন বিকেলের মধ্যে, সেই জন্যই আর কি দেখানো। দেখুন এখানে পরপর এই দোকানগুলো বসেছে, মেলার দাদারা খাবার খাচ্ছেন এখন, অবশ্যই দুপুরবেলা লাঞ্চের টাইম এখন। আচ্ছা একটু এই দিকটাই দেখিয়ে দিই আর কি কি দোকান বসেছে। এই দেখুন এখানে খাবারের দোকানগুলো পরপর আছে, এখানে সেই খাজা গজা জিলিপির দোকান, মালপোয়ার দোকান, এগুলো তো থাকবেই। এবং তার সাথে ওদিকটাই খাবারের প্রচুর দোকান পরপর আছে একদম। এখানে আপনারা মেলার যে পুরো মজা, গ্রামীণ মেলার যে মজা সবই পাবেন। হ্যাঁ, তারপর ওইদিকে রোল কর্নার থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সবই আছে, ফুচকা থেকে শুরু করে সবই স্টল এখানে পরপর আছে। মানে মেলার মজা, খাবার মজা তো অবশ্যই আছে মেলার মধ্যেই। সেই সমস্ত দোকানগুলো এখানে পরপর দেখতে পাচ্ছেন, সব ফুড কর্নার মানে স্টলগুলো। মমতা পাল বলছেন এই মেলাটা কি উপলক্ষে? এটা হচ্ছে মাকুড়ি সপ্তমী উপলক্ষে। কি মেলা? সৃজনে মেলা। আচ্ছা ওই এখন যে ঠিক একদম সৃজনে মেলা, যেটা এখন আপনারা জানেন সরস্বতী পুজোর পরই সেই জন্য উৎসব থাকে, এবং সেই জন্যই মানে মাকুড়ি সপ্তমী যেটা, সেটার জন্যই কিন্তু এটা হচ্ছে। এবং এখানে পরপর এই রেস্টুরেন্ট বা যে খাবারের স্টলগুলো, ফুড স্টলগুলো এখানে পরপর বসেছে। তো তারপর দেখুন ওইদিকে আছে আরও নানান ধরনের দোকান, সাংসারিক সমস্ত যাবতীয় যেরকম জিনিসগুলো আমরা পেয়ে থাকি মেলার মধ্যে, সেই সমস্ত দোকানে এখানে বসেছে। আমি আবার বলছি মেলাটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেহেতু এখন দুপুরবেলা, সেই জন্য এখন আপনারা বন্ধ দেখতে পাচ্ছেন এখানকার এই স্টলগুলো। তবে আমার মানে আপনারা বিকেলে এলে সব খোলা দেখতে পাবেন। মেলা কালকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি, তো এখন বন্ধ দেখতে পাচ্ছেন একটাই কারণে, কারণ আজকে এখন দুপুরবেলায় আমরা এসেছি বলে। ঠিক আছে, চলুন এদিকটা একটু দেখিয়ে দিই। সমস্ত আমি দোকানগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কতটা জায়গা জুড়ে বসেছে, কত দোকান বসেছে, কিন্তু সবই আপনারা বিকেলের পর এলে ওপেন দেখতে পাবেন, মানে খোলা হয়ে যাবে, সব খোলা থাকবে। এই দেখুন এখানে দেখুন ঠাকুরের প্রচুর জিনিসপত্র আছে, মানে একদম পাথরের বাটি থেকে শুরু করে প্রদীপ এবং ঠাকুরের গোপালের জামা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফটো। তাই তো? আপনি কোথা থেকে এটা? মায়াপুর নবদ্বীপ থেকে। উনি মায়াপুর নবদ্বীপ থেকে এই সমস্ত জিনিস এনেছেন, এবং ঠাকুরের সমস্ত জিনিস সবাই আসবেন, কিনবেন অবশ্যই। ঠাকুরের এত ভালো ভালো জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের পেতলের বাসনপত্র, ঠাকুরের যেগুলো হয়, প্রদীপ থেকে শুরু করে এই দেখুন সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। তো ঠাকুরের জিনিস কেনার জন্য দোকান এখানে আছে, এবং ওনারা কিন্তু মায়াপুর থেকে এসেছেন, মায়াপুর নবদ্বীপ। যারা দেখছেন একটু সবাই কমেন্টস করবেন, লাইভটা যারা দেখছেন একটু শেয়ারও করবেন, যাতে সকলেই জানতে পারে। আর এই যে শিবতলাতে একটা সুন্দর মেলা হচ্ছে, আবার মাকুড়ি সপ্তমী উপলক্ষে হচ্ছে মেলাটা শুরু হয়ে গেছে এবং চলবে আগামী 5 দিন এখনো থাকবে আর কি মেলাটা, প্রায় 1 সপ্তাহের মতো মেলা। তারপরে ভাঙা মেলা তারপরে থাকে না, তারপরে 5-7 দিনের পরে ভাঙা মেলা থাকে। তো আপনারা কদিন থাকবেন? আপনারা কদিন বলেনি, মানে জানেন না? মোটামুটি 1 সপ্তাহ না, 1 সপ্তাহ। কাল থেকে শুরু হয়েছে, তো কালকে থেকে শুরু হয়েছে, 1 সপ্তাহ মেলাটা থাকবে। আচ্ছা, যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ, অনেকেই কমেন্টস করছেন, আমি একটু দেখে নিই আর কারা কোথা থেকে করছেন কমেন্টস। এই তো বাদল হালদার বলছেন অসাধারণ। মমতা পাল বলছেন এই মেলাটা কি উপলক্ষে? যে মাকুড়ি সংক্রান্তি উপলক্ষে। সঞ্জু দিবর বলছেন কালকে গিয়েছিলাম দাদা। আচ্ছা, হ্যাঁ ভালো লেগেছে তো। আর কালকে অনেকেই এসেছিলেন, কালকে ফার্স্ট দিন ছিল। অনিতা সাধু বলছেন, আচ্ছা অজিত সাধু কাটাবেরিয়া থেকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, অনির্বাণ দাস বলছেন দাদা মেলাটা কতদিন থাকবে? এই যে বলেই দিলাম, আর এখনো 5 দিন থাকবে। আসো সবাই, মেলা ঘোরো, আসুন মেলা এনজয় করুন, ঠাকুর দেখুন। অবশ্যই মহাদেব তো আছেই, শিবতলা এত পুরনো মন্দির, রাড়েশ্বর শিব মন্দির, ঠিক তার সাথেই মেলা, খুব সুন্দর লাগবে, দারুণ এনজয় করবেন, জায়গাটা তো অসাধারণ।
ভীষণ জাগ্রত, একদম তাই, একদম একটা ঐতিহাসিক স্থান, বহু পুরনো বহু প্রাচীন মন্দির এবং মহাদেব কিন্তু এখানে জাগ্রত, ভীষণ জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং চৈত্র সংক্রান্তি মানে শিবরাত্রির সময় কিন্তু লাইন দিয়ে ঢোকা যায় না, এত ভিড় হয়। এবং প্রত্যেক সোমবার তো ভীষণ ভিড়ই হয়, কিন্তু এখন দুপুরবেলা বলে আমি একদম সামনে থেকে আপনাদেরকে ঠাকুরটা দেখাতে পারলাম সামনে থেকে। চলুন একটু এই দিকটা দেখিয়ে দিই। এইদিকে তো বেশ সুন্দর পুরো পরিবেশটা, চারিদিকে বিভিন্ন পুরনো গাছে, এই দেখুন বিভিন্ন রকমের রাইডসগুলো বসেছে এই দিকটাতে, রাইডসগুলো সবই চলবে, সবই কিন্তু খোলা, মানে এখন দুপুরবেলা বলে বন্ধ। অবশ্যই শেয়ার করবেন যারা দেখছেন এবং একটু কমেন্টসে জানান যে কোথা থেকে দেখছেন। যারা দেখছেন প্লিজ শেয়ার করে একটু জানান যে শেয়ার করেছি, তাহলে ভালো হয়, কারণ এই আপডেটটা দেওয়ার জন্য, সকলকে জানানোর জন্য আজকে এসেছি। আচ্ছা, আর এ দেখুন বিভিন্ন রকমের রাইডস, এইদিকে রাইডসগুলো, এবং আমি বললাম না খাবারের দোকানগুলোও আছে পরপর। চলুন একটু সামনে মন্দিরের দিকে আবার যাব। শেষ করার আগে মন্দিরটা আবার আপনাদেরকে একবার দেখিয়ে দেবো, কারণ মন্দিরটা তো বহু পুরনো এবং আপনাদের সকলের প্রিয় সেই শিবতলা শিব মন্দির। এই যে রাড়েশ্বর ভোগ মন্দির ওদিকটাই আছে। তমসী বোস বলছেন দাদা কেমন আছেন, এটা আমাদের বাড়ির কাছে, তাই নাকি? একদম ভালো আছি, থ্যাংক ইউ। আপনার বাড়ির কাছে মানে ভালো জায়গায় বাড়ি, কিন্তু খুব সুন্দর জায়গাটা, অসাধারণ পরিবেশ এবং এই জায়গাটা ভীষণ বিখ্যাত, তার সাথে মহাদেব আছে। আচ্ছা, সৌমেন ঘোষ বলছেন আসবেন এইখানে একবার। দাদা কোথায়? দাদা আমার বাড়ির কি আমাদের সিএনজি অটো স্ট্যান্ড আছে মেলার বাইরে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, আমরা যাব ওখানে গিয়ে শেষ করবো তো, লাইভটা শেষ করার আগে ওই দিকটাই যাবো। সুদর্শনা চ্যাটার্জি রয় বলছেন আমার বাড়ির কাছে। আচ্ছা, আপনার বাড়ির কাছে, আপনার কমেন্টস পড়লাম। তামসী বসো কমেন্টস করছেন, সকলে অনেকেই দেখলাম বাড়ির কাছেও আছেন আপনাদের, মানে আপনারা ওখান থেকে কমেন্টস করছেন এবং থ্যাংক ইউ তার জন্য। আর চারপাশের পরিবেশটা তো দেখিয়ে দিতে পারছি, মেলাটার কতটা জায়গা জুড়ে হচ্ছে সেটাও আপনারা দেখে নিলেন। একবার মন্দিরের সামনেটা একবার দেখিয়ে দেবো আমরা শেষ করার আগে। যারা দেখছেন সকলে একটু শেয়ারও করবেন কিন্তু লাইভটা। একদম গরম জিলিপি কিন্তু ভাজাই হচ্ছে, একদম দুপুরবেলায় গরম জিলিপি ভাজা হচ্ছে, আসবেন সবাই, এনজয় আপনারা। এবং তার জন্য কিন্তু মিষ্টি যেমন আছে, এবং কাকা কিন্তু দেখতে পাচ্ছি গরম জিলিপি ভাজছেন এখন, ঠিক মন্দিরের সামনে এই দোকানগুলো, এই মিষ্টির যে দোকানগুলো একদম মন্দিরের ঠিক সামনেই। আর এই যে সেই মন্দির, সেই পুরনো রাড়েশ্বর শিব মন্দির। তো মন্দিরটা আমার মনে হয় অনেকের কাছেই ভীষণ প্রিয়, যারা দেখছেন সবাই একটু শেয়ার করবেন। শেয়ার করে দিয়েছি, কমেন্টস করছেন। হারাধন পূজা হারু, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না শেয়ার করেন তাহলে অনেকের কাছে পৌঁছবে না, এবং লাইভগুলো করার উদ্দেশ্যই হচ্ছে অনেক মানুষকে দেখানো বা জানানোর জন্য। তো আশা করছি সবাই এইভাবেই পাশে থাকবেন এবং সবাইকে জানিয়ে দেবেন আপনারাও শেয়ার করে। আমরা যেমন একটু মানে জানানোর, অবশ্যই আপনাদেরকে জানানোর জন্য আসি, আশা করছি আপনারাও একটু দায়িত্ব নিয়ে সবাই শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন, তাহলে অবশ্যই অনেকে জানতে পারবে এবং আমরাও না অনেক সংখ্যক মানুষের কাছে দেখিয়ে দিতে পারবো, তাতে ভালো হবে আর কি, অনেকটাই ভালো হবে। তো অবশ্যই একটু শেয়ার করবেন। তো চারিদিকে এত সুন্দর গাছগাছালিতে ভরা একটা সুন্দর মন্দির, শিবতলার এই মন্দির। তবে ঠাকুর দেখিয়েছি, যারা আগে দেখেছেন, আমরা মন্দিরের ভেতরে যাব না, মন্দিরটাই এখন বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। শিবতলার মন্দির এবং ঠাকুর প্রথমে ঢুকেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা কোথায়, কে কমেন্টস করছেন? পৌলমী সাহা, এটা দুর্গাপুরের আড়া শিবতলা রাড়েশ্বর মন্দির, ঠিক NSHM কলেজের সামনে, বহু প্রাচীন মন্দির। রত্না বিশ্বাস বলছেন আই হ্যাভ শেয়ার্ড ইট দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই এবার একটু শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দিন, সকলে একটু যারাই শেয়ার করবেন একটু জানালেও ভালো হয়, থ্যাংক ইউ। সুদর্শনা চ্যাটার্জি রয় বলছেন আমি রোজ যাচ্ছি, তাই নাকি? এই মন্দিরে অনেকেই আসেন, প্রায়ই আসেন আর কি এই মন্দিরে, এবং সোমবারে তো বেশ ভিড় হয়।
আমার বাড়ির কাছেই বলছেন। আচ্ছা, হ্যাঁ, সুদর্শনা চ্যাটার্জি রয় বলছেন যে আমার বাড়ির কাছেই। খুব ভালো জায়গা, কিন্তু অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা। উপরে না দিলে নিচেটা আবার পড়বে তো। তো চারিদিকে কেমন লাগলো আজকে লাইভটা, চারিদিকের পরিবেশটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। তানুব বাউরি বলছেন খুব সুন্দর মন্দির, আপনাকে যেতে দেখলাম রাস্তায়, হারেদন পূজা হারু বলছেন তাই নাকি, কোনখানে, কোন জায়গায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, ভালো কাটছে। সরস্বতী পুজো কেটে গেল, হয়ে গেল পুজো শেষ আর কি। সরস্বতী পুজো কালকে বিসর্জন, আমাদের অফিসের ঠাকুর আমাদের কালকে বিসর্জন হয়ে গেছে। যাই হোক, কালকে বিসর্জনেও ব্যস্ত ছিলাম সন্ধ্যের দিকটা। আর আজকে এখন আমরা শিবতলা মন্দিরে আবার একটা মেলা যেহেতু হচ্ছে সেটা আপডেট দেওয়ার জন্য চলে এসেছি। তো উৎসব, মেলা, পুজো এগুলো তো আছেই পরপর। অনেকে হয়তো জানেন না যে কোনটা কোথায় হচ্ছে সবসময়, সেটার জন্য অবশ্যই bengal.com তো আছেই, আপনাদেরকে চেষ্টা করবে সবটাই প্রায় আপডেট দেওয়ার যতটা সম্ভব হয়। তো আশা করছি আপনারা এইভাবেই সঙ্গে থাকবেন। আপনারা ভীষণ ভালোবাসেন bengal.comকে, এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা আরও মানে অনেক শক্তি নিয়ে, অনেক সাহসের সাথে এগিয়ে যেতে পারি, এগিয়ে দেখাতে পারি আরও অনেক কিছু আপনাদেরকে। আপনারা ভালোবাসেন বলে এবং আপনারা শেয়ার করেন বলেই কিন্তু আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সমস্ত রকম তথ্যগুলো। এটা কিন্তু একটু এভাবেই পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, এভাবেই সঙ্গে থাকুন সবসময়। চলুন মেলার একদম সামনের গেটটা থেকে, যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে আবার শেষ করবো আর কি। তো এখনও থাকবো কিছুক্ষণ লাইভে, সঙ্গে থাকুন। যারা দেখছেন অবশ্যই এভাবেই ভালোবাসতে থাকুন, পেজটাকে ফলো করুন। বাবা জুতোটা নিচে খুলতে তো বাবা। চলুন সামনের দিকটা দেখিয়ে দিই, একদম গেটের সামনে, মানে রাস্তার পাশে। এখানে মেলাটা শুরু হয়েছে একদম রাস্তা থেকে, এবং রাস্তাতে এত এত মানে দোকান পরপর, তারপর মেলার দুপাশটা আপনারা, মানে মন্দিরের ঠিক দুপাশে আপনারা অনেক মেলা দেখতে পাবেন। এই দেখুন, খুব সুন্দর মন্দির, অনেকেই কমেন্টস করছেন, সত্যি খুব সুন্দর মন্দির কিন্তু। এবং এই মন্দিরে আসেন না এরকম বোধহয় মানে দুর্গাপুরবাসী খুব কম আছেন আমার মনে হয়, যে আসেননি এরকম আমার মনে হয় না কেউ আসেননি বলে, কারণ এত পুরনো এবং এত নামি একটা মন্দির না। ঠিক রাস্তার যে রাস্তা দিয়ে আর কি সোজা ঢোকে মন্দিরে, ঠিক সেই রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে। দেখুন এবং শেয়ার অবশ্যই করুন। প্রিন্স দেবদাস বলেন দাদা কোথায় মেলা হচ্ছে? এটা দুর্গাপুরের শিবতলা রাড়েশ্বর মন্দির। হ্যাঁ, রাড়েশ্বর যে শিব মন্দির আর কি, ঠিক শিব মন্দিরের সামনেই হচ্ছে মেলাটা, দুর্গাপুরের আড়া রাড়েশ্বর শিবতলা। এবং এই শিবতলা মন্দির সবাই জানে, শিবতলা মন্দির নামেই বেশি পরিচিত। এবং এটা হচ্ছে একদম NSHM কলেজের ঠিক কাছে, মলানদিঘি গ্রাম পঞ্চায়েত। এটা মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে। এই দেখুন সামনে গেটটা, এই যে এই গেট দিয়ে সোজা ঢুকলে মন্দিরটা পেয়ে যাচ্ছেন। রাস্তাটা দেখাচ্ছি আরেকবার, এই দোকানগুলো খোলা, পাশেই একদম কাপের দোকান থেকে শুরু করে সবই। তো আশা করছি এই রাস্তাটা সবার চেনা, অনেকেই জানেন, অনেকেই দেখছেন, সকলেই কিন্তু একটু শেয়ারও করে দেবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, আজকের এই লাইভটা, আজকে দুর্গাপুর রাড়েশ্বর শিব মন্দিরের এই লাইভটা, মেলাটা? আশা করছি ভালো লাগলো। হ্যাঁ, পুরো মেলা খোলা নেই, কিন্তু সন্ধ্যেবেলা সব ওপেন, মানে খুলে যাবে। খোলা নেই মানে সব ঝাঁপ বন্ধ দুপুরবেলা বলে, কিন্তু মেলা ওপেন হয়ে গেছে। মেলা থাকবে আরও 5 দিন। সবাই আসুন, ঘুরুন, এনজয় করুন, অবশ্যই ঠাকুর দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন একটু আজকের এই লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন এভাবেই। বাই, এখনকার মতো লাইভটা শেষ করছি।